কোরবানি ঈদের বাকি আর মাত্র ৩ দিন। গাবতলী পশুর হাটে পশু কেনাবেচার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক হাসান তুহাদ। গাবতলী হাটে আছেন, সবচেয়ে বড় হাট ঢাকার। এই হাটে গরু বেচাকেনা সবসময় হয়ে থাকে। ঈদে কেমন দেখছেন গরু বেচাকেনা? গরুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, কি তথ্য আছে আপনার কাছে? গত 2-3টা থেকে আমরা এখানে অবস্থান করছি। এখানে দেখেছি যে বিভিন্ন প্রান্ত থেকে, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে ক্রেতারা আসছেন, দামাদামি করছেন এবং আমরা দেখতে পেয়েছি যে এখান থেকে তাদের যে পছন্দের গরু তারা কিনে বাসা যাচ্ছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে গরু নিয়ে আসা হচ্ছে। ছোট ছোট যে মিনি ট্রাকগুলোতে 5টি করে গরু এবং বড় যে কারগুলো রয়েছে, যে ট্রাকগুলো, সেগুলোতে 10টা করে নিয়ে আসছে এখন পর্যন্ত। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে বৃষ্টি হওয়ার কারণে ক্রেতাদের একটু বেগ পেতে হয়েছে এবং এখন পর্যন্ত কাদার জন্য এখানে একটি ভোগান্তি সৃষ্টি হয়েছে ক্রেতাদের। এবং অন্য প্রান্তে আমরা জানতে পেরেছি যে এখানে ক্রেতাদের চাহিদা ছোট থেকে মাঝারি গরুর বেশি চাহিদা থাকার কারণে এখানে একদিকে ক্রেতা বিক্রেতার যে দামাদামি, সে দামাদামির কথা আমি যদি জানিয়ে রাখি যে বিক্রেতারা বেশিরভাগই এখানে গাবতলী হাটে বড় গরু নিয়ে এসেছে, যা এক একটা 10 থেকে 15 মণ করে এক একটা করে গরু নিয়ে আসা হয়েছে। কিন্তু চাহিদা অনুযায়ী এখানে বড় গরু হওয়ার কারণে তারা ঠিকভাবে পাচ্ছে না বলে জানিয়েছেন। এবং আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতারা জানিয়েছেন যে প্রতি 1000 টাকা করে যে পশু, গরু, ছাগল, মহিষ এবং দুম্বা, এগুলাতে তারা 1000 টাকা করে 50 টাকা করে তারা হাসিল দিচ্ছেন। এবং কোনো ধরনের তাদের যে সমস্যা, আমরা কথা জানতে চাইছি, কোনো ধরনের সমস্যা তারা বলেনি। বলছে যে ব্যবস্থাপনা অন্যবারের তুলনায় এবার অনেকাংশে ভালো। আমরা এই মুহূর্তে রয়েছি যে গাবতলী, আমি 3টার বুলেটিন এবং 4টার বুলেটিনে দেখিয়েছি যে গরু এবং ছাগল, এই মুহূর্তে মহিষের আমি যদি জানিয়ে রাখি, মহিষ এখানে নিয়ে এসেছে কুষ্টিয়া থেকে 10 থেকে 12টি মহিষ। এবং এখন পর্যন্ত মহিষের চাহিদা নেই বললেই জানিয়েছেন আমাদের বিক্রেতারা। এবং 11 থেকে 12 মণের যে মহিষ, তা বিক্রি হচ্ছে 5.5 লাখ টাকা করে। এবং আইন শৃঙ্খলার খবর যদি জানিয়ে রাখি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সার্বিক পরিস্থিতির সর্বাত্মক যে পরিস্থিতি, সে নিরাপত্তা রাখার জন্য এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি তৎপর রয়েছে। র্যাবের পাশাপাশি পুলিশ সদস্যরা অবস্থান রয়েছেন। এছাড়া যে গাবতলী যে ইজারাদারদের জন্য আলাদাভাবে সিকিউরিটি মোতায়েন করা হয়েছে। এবং এই মুহূর্তে ক্রেতা ও বিক্রেতা সরগরম, উপচে পড়া ভিড় আমরা দেখতে পেয়েছি। এই ছিল আকাশ, রাজধানী গাবতলী হাট থেকে সর্বশেষ। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীটপতঙ্গ ধ্বংস করে। তুহাদ যুক্ত ছিলেন গাবতলী হাট থেকে, জানাচ্ছিলেন গাবতলী হাটের খবরাখবর। সময় হলো বিরতির, সাথেই থাকুন।